কেউ বলছেন যে আজকে জালসার ডেটটা করা ভুল হয়ে গেছে। কেন ভুল হলো ভাই? ও যে 1 জানুয়ারি, 1 জানুয়ারি তোর বাপের জন্মদিন নাকি? 1 জানুয়ারি তোর বাপের জন্মদিন না তোর মায়ের জন্মদিন? যে এই 1 জানুয়ারি কি বলেন খ্রিস্টানদের কালচার, 1 জানুয়ারি ইহুদিদের কালচার, যে গুড ফ্রাইডে বড়দিন এটা খ্রিস্টানদের কালচার নাকি বলছেন? খ্রিস্টানদের কালচার। আমরা মুসলমান, আমাদের কাছে ভালো দিন, সাপ্তাহিকের ভালো দিন হচ্ছে শুক্রবার জুমার দিন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে সাপ্তাহিক ভালো দিন হচ্ছে শুক্রবার জুমার দিন। আর বছরের দুটো দিন হচ্ছে 2 ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল জুহা। আর একটা ভালো দিন হচ্ছে জি আরাফার ময়দান। বিশ্বের সমগ্র হাজিরা যেখানে হজ করতে গিয়ে লাব্বাইকা আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাকাল হামদ, যে জায়গায় বিশ্বের মানুষেরা হজ করতে গিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া কিছু বোঝে না, সে আরাফার ময়দানটা সবচেয়ে উত্তম দিন। ওই কয়েকটা দিন নির্দিষ্ট করা রয়েছে ইসলামের শরীয়তে, ওখানে কিন্তু 1 জানুয়ারির কথা বলা হয়নি। কিন্তু আফসোস লাগে আমাদের কৃষ্টি কালচার ইহুদিদের মতো হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের কৃষ্টি কালচার হিন্দুদের মতো হয়ে গেছে, খ্রিস্টানদের মতো হয়ে গেছে, আমাদের কৃষ্টি কালচার মুসলমানদের মতো হয়ে গেছে। তাই তো আস্তে আস্তে দেখলাম 1 জানুয়ারি একেবারে ট্রাক্টরের আগে থেকে বেলুন সাজিয়ে আর ছেলে মেয়ে বড় বড় এরকম ডেক কি বলছেন ওই ডিজে গুলো লাগিয়ে মেন রোডে ড্যান্স করতে করতে সুবহানাল্লাহ বলে বাপ জন্মেও খায়নি। জি বাপ জন্মেও খায়নি। পোলট্রির মাংস কেটে নিয়েছে, কেউ আবার খাসির মাংস নিয়েছে, কেউ আরো কিছু নিয়েছে, কেউ গোটা নিয়েছে, নিয়ে ওই বনভোজন করার জন্য একটা জঙ্গলে গিয়ে ড্যান্স করবে। জি একটা যুবতী মেয়ের সঙ্গে একটা যুবক ছেলে নাচবে। এটাই বলছে আমাদের এটা সভ্য, এটা আমাদের কি বলছেন আমার কালচার, হাইরের সমাজ ব্যবস্থা। আজকে এই 1 জানুয়ারির জন্য লোক কম নাকি বলছেন? চারিদিকে পিকনিকের ব্যবস্থা চলছে, পিকনিক চলছে। যাই হোক, এই কৃষ্টি কালচার বন্ধুরে আমার শরীয়ত বহির্ভূত। আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, যারা যে কমকে ফলো করবে কিয়ামতের মাঠে সেই কমের সঙ্গে তার হাসর হবে। তোমার ছেলের কৃষ্টি কালচার যদি ইহুদিদের মতো হয়, মুসলমানদের মতো হয়, তাহলে কিয়ামতের মাঠে উম্মতি মুহাম্মদের দল থেকে তোমার ছেলেকে ছাঁটাই করে দেওয়া হবে, বাদ করে দেওয়া হবে। অতএব যারা ওখান থেকে বেঁচেছেন আলহামদুলিল্লাহ, যারা বাঁচতে পারেননি আগামী দিনের জন্য প্রস্তুতি পর্ব নেন, ইস্তিগফার করুন, তওবা করুন। এখনো তওবার দরজা খোলা আছে, আল্লাহ তওবা করেনওয়ালাকে ভালোবাসে। আমি বেশি কিছু আলোচনা করব না ভাইরা আমার, বন্ধুরে আমার কষ্ট হয়, দুঃখ লাগে, যে জাতির আদর্শকে ফলো করে, যে জাতির আখলাককে ফলো করে, যে জাতিকে অনুকরণ করে আমি ধর্মান্তরিত হয়েছি, ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি, দেখছি সেই জাতির আদরটা নষ্ট হয়ে গেছে, সেন তাদের মধ্যে নেই। এটাই বাস্তব। বলবেন কেন? কাক আর কাকি স্বামী স্ত্রীতে দুজনে উড়ে যাচ্ছে। দেখছি ফাল্গুন চৈত্র বসন্তকালে বিরাট একটা পাকড়ার গাছে পাকড়ার ফুল এভাবে লাল লাল ফুল ধরে আছে। কাক তার স্ত্রীকে বলছে, আমরা যে শহরে ছিলাম এত সুন্দর সাজানো ফুল আমাদের চোখে পড়েনি। এই লাল টুসটুসে ফুল, মনে হয় আর ফলটা খেতে ভালো লাগবে, বাসা তৈরি করা যাক। আর কোথাও উড়ে না গিয়ে সেই জায়গায় দুজনে বাসা করলো। বাসা বাঁধতে বাঁধতে পাকড়ার ফুলগুলো ঝরে গেল, ফল হলো, ফলটা দেখতে পটল ফলের মতো, এইরকম লম্বা পটলের মতো বড় হলো, পাকা পাকা অবস্থায় হয়েছে। কাক তার স্ত্রীকে, কাক তার কাকিকে বলছে, আমরা ফুল দেখে বাসা বেঁধেছিলাম, একবার ফল ধরেছে, ফলটা টেস্ট করে দেখি, ঠোকর মেরে দেখি, তেতো না মিষ্টি। যেই শক্ত ঠোঁট দিয়ে পাকড়ার ফলে ঠোকর মেরেছে তো ফসাং করে তুলো বেরিয়ে গেল। কাক বলছে, ঠোকরা তাং তো ফসাতাং ফসাতাং।
আমি ইসলাম কবুল করার পরে এসে দেখছি মুসলমানদের অবস্থা ঠিক ওই রকম, পাকড়ার ফলের মতো। আফসোস, দুঃখ নেবেন না, মনে কিছু নেবেন না, এদের মধ্যে এত বিভাজন আমার জানা ছিল না। আমি হিন্দু সমাজে ছিলাম, জানি ওদের মধ্যে বিভাজন আছে, কেউ ডোম, কেউ চামার, কেউ মুচি, কেউ মেথর, কেউ বাগদি, কেউ ল্যাট, কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, কেউ শূদ্র, কেউ বৈষ্ণব ওদের মধ্যে রয়েছে। আমি ভাবতাম ইসলাম মানে সবাই সমান, কিন্তু ইসলামের কাছে এসে দেখছি না, লেখা আছে এটা সুন্নি জামে মসজিদ, এটা সুন্নি জামে মসজিদ। আমার অনেক জায়গায় দেখে লেখা আছে এটা আহলে হাদিস জামে মসজিদ, লেখা নাই আহলে হাদিস জামে মসজিদ। আফসোস লাগে, দুঃখ লাগে, যাদের নবী এক, যাদের আল্লাহ এক, বন্ধুরে আমার, তাদের মাযহাবের কোনো কথা নেই, জি মাযহাবের কোনো কথা নেই। মানুষ এটা ফায়দা লোটার জন্য, মুনাফা লোটার জন্য, কমের কাছে ভালো সাজার জন্য কিছু মানুষ এগুলো বন্ধুরে আমার দলিল সাবেত করে এগুলো করেছে। কোরআনের কোন জায়গায় সুন্নি কথাটা লেখা নেই, কোরআনের কোন জায়গায় আহলে হাদিস কথাটা লেখা নেই। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমান, সব আমরা এক। আমি আগে বলেছি ভারতবর্ষের মুসলমানরা ওই জায়গায় মার খেয়ে গেছে এই বিভাজনে। যেদিন মুসলমানরা এক প্ল্যাটফর্মে এক জায়গায় রণধ্বনি দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নেমে পড়বে, বন্ধুরে আমার, যারা আমার মসজিদ ভেঙে খান খান করে দিয়েছে, যারা মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, যারা আমার মসজিদে মাইক নামিয়েছে, যারা আমার কমের বিরুদ্ধে কথা বলেছে, তারা পালাবার জায়গা পাবে না। নারায়ে তাকবীর। জি, গুজরাটে যোগী আদিত্যনাথের জায়গায় দেশে দেখলাম একটা ট্রাক ড্রাইভার ন্যাশনাল হাই রোডের উপরে গাড়িটা থামিয়ে নামাজি ব্যক্তি নামাজ পড়ছিল, আপনারা দেখেছেন, তাকে ধরে নিয়ে গেছে, তাকে ধরে নিয়ে গেছে। শুক্রবার জুমার দিন একটা মসজিদ আজান দিয়েছে, এই আজান দেওয়ার লক্ষ্য করে তাকে 2 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে। অথচ ভারতবর্ষের এত তাবর তাবর মুসলমানরা কেউ প্রতিবাদ করেনি, তাবর তাবর মুসলমানরা আন্দোলন করেনি। যাদেরকে আপনারা বক্তা হিসাবে টাকা হাজার হাজার নয়, 20,000, 20,000, 50,000 টাকা দেন, যে তাদেরকে বক্তা ভাড়া করে নিয়ে আসেন, এরা আন্দোলনের কথা বলেনি। আগামী দিনে যদি মুসলমানরা আন্দোলন করে ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথ জ্যাম করে দিত, তাহলে নরেন্দ্র মোদীর মাথায় টনক লাগতো। যারা বলো নারায়ে তাকবীর। আমরা ওই জায়গায় পিছিয়ে গেছি। ও মার খাচ্ছে খাক, আমি তো খাইনি, নাকি বলছে? ও মার খাচ্ছে খাক, আমি তো খাইনি। যেদিন সবাই মার খাবে সেদিন আমরা বুঝতে পারবো যে আমরা কি ভুলটা না করেছি, কি ভুলটা না করেছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাই হোক, যে আজ শীতের রাতে আমারও খুব কষ্ট হচ্ছে, লোক নেই বলে। অল্প লোকের মাঝে বক্তৃতাটা খুব ভালো হয় না, কেননা প্রবাদ নাকি একটা কথা আছে, ওষুধ যদি না খায় কি করবে ডাক্তারে, আর শ্রোতা যদি না থাকে কি করবে বক্তারে। বক্তার সামনে যদি শ্রোতা না থাকে বলতে ভালো লাগে না। তবে একটা কথা আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। বক্তার বক্তৃতা শুনতে হবে দুটো পয়েন্ট নিয়ে, একটা জ্ঞান আর একটা বোধ। যদি জ্ঞান বোধ দুটোই থাকে বক্তৃতা শুনে লাভ হবে, যদি জ্ঞান বোধ না থাকে বক্তৃতা শুনে কোনো লাভ হবে না। জ্ঞান বোধ কাকে বলে? একটা উদাহরণ মনে পড়ে গেল। একটা ছেলে ধরুন, জি আপনার কি বলছেন?